আল্লাহর রাস্তায় দান করলে ১ টাকার বস্তু যে ১ কোটি টাকার সমতুল্য হতে পারে তা প্রমাণ করলেন ভারতের এক মুসলিম গ্রামবাসী। মসজিদে দান করা মাত্র ৬ টাকার একটি ডিম বিক্রি হয়েছে প্রায় ২,২৬,০০০ টাকায়। শুনতে অবাক লাগলেও এই সত্য ঘটনাটি সংঘটিত হয়েছে ভারতের কাশ্মীর রাজ্যে। আর এই খবর প্রকাশিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। আল্লাহর ঘর মসজিদের প্রতি কতটা প্রেম ভালোবাসা থাকলে একজন মানুষ ৬ টাকার ডিমকে প্রায় ২.৫ লক্ষ টাকায় ক্রয় করতে পারেন তা আপনারাই অনুভব করুন। আল্লাহর ঘর মসজিদ এবং ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। ভারতীয় টাকায় মাত্র ৬ টাকা দামের ডিমটির এত দাম কি করে হলো? কেনই বা নিলামে চড়ানো হয়েছিল এই ডিম? এই কাহিনীটির সূত্রপাত হয় ভারতের কাশ্মীর রাজ্যের সোপোর জেলার মাপানপুরা গ্রামের একটি মসজিদ থেকে। মাপানপুরা গ্রামে একটি মসজিদ তৈরি করতেই মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় যে বাড়ি বাড়ি ঘুরে তারা নগদ অর্থ এবং বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগ্রহ করবেন। ঠিক কথা মতোই কাজ। মসজিদ কমিটির লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে লাগলেন বিভিন্ন দান সামগ্রী। সংগ্রহের সময় কেউ দিয়েছেন নগদ টাকা, কেউ দিয়েছেন থালা বাসন, আবার কেউ দিয়েছেন মুরগি বা চাল ডাল ইত্যাদি। তার মধ্যে একটি ছোট্ট বাড়ি থেকে হিজাব পরিহিতা একজন গরিব মহিলা মাথা নিচু করে বেরিয়ে আসেন। তিনি এসে একটি ডিম দিয়ে বলেন তার দানটা যেন গ্রহণ করা হয়। মসজিদ কমিটির একজন সদস্য নাসির আহমেদ বললেন, এই নারী খুবই গরিব, একটি ভাঙাচোরা ছোট্ট ঘরে একমাত্র ছেলের সঙ্গে বাস করেন। তিনি বলেন, অন্যান্য জিনিসগুলো তো বিক্রি করতে দেওয়া হয়েছিল, কিন্তু তার দুশ্চিন্তার কারণ হয়ে উঠল ডিমটি নিয়ে কি করা যায়। তিনি বলেন, ভারতীয় ৬ টাকা দামের এই সাধারণ একটি ডিম, কিন্তু অত্যন্ত গরিব ওই নারী যে আবেগ নিয়ে খোদার নামে দান করেছেন সেটাই ডিমটাকে অমূল্য করে তুলেছে। এই নারীর পরিচয় প্রকাশ না করেই নাসির আহমেদ ডিমটিকে নিলামে তোলার কথা ঘোষণা করেন। তিনি নিজেই ভারতীয় ১০ টাকা মূল্য দিয়ে নিলামে প্রথম দর হাঁকেন। তারপর একে একে ডিমের দাম বাড়তে থাকে। এদিকে মসজিদের কমিটি সিদ্ধান্ত নেয় যে ডিমটি ৩ দিন পর্যন্ত নিলাম করা হবে। নাসির আহমেদ বলেন, প্রথম দুদিনে ১০, ২০, ৩০ এবং ৫০,০০০ ভারতীয় টাকা দর উঠেছিল। প্রতিবারই ডিমটি ফেরত নিয়ে নেওয়া হতো, তবে শেষ দিনের সন্ধ্যা ৭টা পর্যন্ত নিলাম চললে এমন একটি ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি দর যিনি দিতে পারবেন তার হাতে ডিমটি দেওয়া হবে বলে জানানো হয়। শেষ দিনের নিলামে হাজির ছিলেন শিবপুরের ব্যবসায়ী দানিশ হামিদ। নিলামে দুবার ডাক দেওয়া হয়েছিল ৫৪,০০০ ভারতীয় টাকা। একেবারে শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মিস্টার দানিশ হামিদ দর হাঁকেন ৭০,০০০। আর এভাবেই প্রতিযোগিতা করতে করতেই মোট ২,২৬,৩৫০ ভারতীয় টাকা জমা হয়। নাসির আহমেদ বললেন যে এটি এখন আর একটি সাধারণ ডিম নয়, প্রতীকী হয়ে উঠেছে ডিমটি। দানিশ হামিদ বললেন, আমি এখন ওই ডিমটিকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য একটি ভালো ফ্রেম বানাচ্ছি, সামনে রাখতে হবে এটা। তিনি চাইছেন যে এই ডিমের বিষয়টি যেন তার পরিবার অথবা যারাই দেখতে আসবেন তাদের কাছে স্মরণীয় হয়ে ওঠে। তিনি এও বলেন, কিভাবে এক নারী খোদার জন্য দামের কথা না ভেবেই একটি ডিম দান করে দিয়েছিলেন তা তিনি স্মৃতি হিসেবে রাখতে চান। তিনি বলেন, আমার মনে হয় সত্যিকারের অনুভূতির কোনো মূল্য হয় না, আর তাই এই ডিমটি আমার বাড়িতে সবসময় সাজিয়ে রাখা হবে, যাতে ভেঙে না যায় এর জন্য ব্যবস্থা করা হবে।